সো এসএমটি হয়ে যখন উপরে ক্লোজ করছে তখন কোথাও ২ এ নামছিলাম যেটাই ক্লিয়ার ছিল। আচ্ছা মনে হয় দেখি কোনটা ক্লিয়ার। এইখানে। সো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্সন, বাউন্স, হিট এইটার টার্গেট। যদিও ওই মুহূর্তে আমি বুলিশ ছিলাম। আমি এক্সপেক্ট করছিলাম এটা ব্রেক করে যাবে। বাট যখন এইটা ব্রেক করে নাই, তারপর থেকে আমি আসলে পুরা সময় বেয়ারিশ। এখন একটা জিনিস দেখেন। এখান থেকে সাইকেল শুরু হইছে। accumulation, accumulation, accumulation এই যখন স্ট্রাকচার ব্রেক করছে, এই যে ঘুরে এখানে আসছে। এখন এই জায়গার এইরকম কেন করছে? পুরাটা জিনিস একবারে আসে না। আপনি যদি এখানে নামেন সো ২.৫ পুরোপুরি অ্যাকুরেট হয়নি এখানে। দ্যাট মিনস এটা মোস্ট লাইকলি লেগ না, লেগ হচ্ছে এটা। এটা দেখেন ২ এ আসার পরে ফেরত। আবার নামছে এখানে বেশ কিছুক্ষণ কনসোলিডেট করছে। লাস্ট একটা ম্যানিপুলেশন। আফটার দ্যাট এরপরে আর থামে নাই। এখন এই ম্যানিপুলেশন লেগটা দেখেন। অথবা এখানেও দেখতে পারেন এখানে যখন ম্যানিপুলেট হইছে কাছাকাছি ২ এর কাছাকাছি গেছে। নামছে এখানে ম্যানিপুলেশন। দেখেন ৪, এটার ৫ আর এই ম্যানিপুলেশন এর শুরু। সরি শেষ। সব একখানে। সো যে টার্গেটে এসে পৌঁছাইছে ইভেনচুয়ালি। এইটা হচ্ছে আপনার এখানকার মার্কেট মেকার মডেল। নাও এখন সব ডিলিট করব। বহুদিন পর চার্ট খালি করছে। যারা বারবার স্ট্রাগল করতেছেন বা বুঝতেছেন না যে কোনটা কেন হবে, কিভাবে হবে, এটা কাইন্ড অফ তাদের জন্য। কেন বুঝতেছেন না আমি সেটাও শিওর না, বাট তাও। আচ্ছা। না ৯:৩০ শুরু হইছে। এখানে যদি বুলিশ হন, আপনার চোখ থাকবে এদিকে। এ তো প্রাইস নিচে নামতেছে, এখানে এসে কি করে? সো আপনি অবশ্যই ৪ ঘন্টা ১ ঘন্টায় আর আমি গেলাম না। আপনারা ওগুলোর সাথে পরিচিত। এখানে কি আছে? দেখে নিবেন। ১৫ তে নামলেন। যেমন আমার বুলিশ বায়াস ছিল। সো ক্লিয়ারলি আমি দেখতেছি। সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করছি। সো আমার চোখ থাকবে এই জায়গাটায়। এখানে কি হয় দেখতে। ১৫ মিনিট মানে হচ্ছে ১ মিনিট। ১৫ এটা লোয়ার টাইম ফ্রেম। নামলাম। এখন ১ এ নামতে হবে নেসেসারি না। আপনি ২-৩ ও দেখতে পারেন ১৫ মিনিটের জন্য। যেটা ক্লিয়ার মনে হয়। মনে হয় ২ ও মনে হয় ক্লিয়ার। সো এই উইকটা বাদ দিতে পারেন। উইক ধরার দরকার নেই। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। চলেন দেখি ২ মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হয়। সো ক্লিয়ারলি আমরা এই ক্যান্ডেলটা সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করতেছি। অথবা বলতে পারেন ফেয়ার ভ্যালু গ্যাপটার এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপটায় সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করতেছি। ওকে। সো আপনার যদি মার্কেট স্ট্রাকচার শিফট হইছে এখানে বুঝতেই পারতেছেন। ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বাউন্স করতেছে। ট্রাই দিস।
যেহেতু বাউন্স করতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ করার নিচে, অথবা যদি কনফিডেন্স থাকে এখানে, সরি 500, তার মানে হচ্ছে কাইন্ড অফ এই জায়গা। এইটা হবে আপনার আইডিয়া। 15 মিনিট থেকে 1 মিনিট বা 2 মিনিটে নেমে। যেতে দেন। আমি জানি না এরপরে কি হয়েছিল। দেখা যাক। সো 9:30টার সময় লস হইছে। কিছু করার নেই। এখন এই জায়গাতে আকাশ যেটা করছিলাম, এখানে টার্গেট করছিলাম। সেটা হইছে। সেটা সাকসেসফুল। এখন এটাতে যাওয়ার পরে কিছু করার নেই এখানে, বের হয়ে যান। 15 মিনিটে থাকবেন। তো এখানে আমরা কাইন্ড অফ 15 মিনিটে সিউর যে এটা বেয়ারিশ। কেন? অর্ডার ব্লক এই ৩ টা। নিচে আবার উপরের দিকে গিয়ে নিচে এসে ক্লোজ করছি কার? এই অর্ডার ব্লকের। এইগুলো উপরে গিয়ে কোত্থেকে রিজেক্ট করছে এই অর্ডার ব্লক? এবার ১ মিনিটে যাবো। ওকে। সো আমাদের অর্ডার ব্লকটা এখানে। আমরা উপরে গিয়ে রিজেক্ট করতেছি। নিচে ক্লোজ করছি। দেখি আরেকবার উপরে যাওয়ার সুযোগ দেয় কিনা। দিছে। সেল। স্টপ কোথায়? অর্ডার ব্লকের উপরে। টার্গেট 1 to 2। সো ৯৩৫ মানে ১৯০০ র দিকে এদিকে। ডান। এগেন ১৫ মিনিট, ১ মিনিট। আমরা বেয়ারিশ আছি এখনো। এখানে দেখতেছি আমরা এই লো সুইপ দিছি। ১৫ মিনিট এখান থেকে আসছি। লো যেহেতু সুইপ দিছি এই মুহূর্তে কিছু করার নেই। অপেক্ষা করেন। ১৫ মিনিটে গ্রিন ক্যান্ডেল আসার। আসছে। অনেক দূর গেছি। এটা ফিল আপ করছি। করে ভিতরে এসে ক্লোজ করছি। দেখি নিচের দিকে একটা ক্লোজ হয় কিনা। হইছে। ১ মিনিট। ১ মিনিটে গিয়ে দেখতেছি এদিক থেকে নামছি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। খেয়াল করেন ফেয়ার ভ্যালু গ্যাপে কি করতেছে? কাইন্ড অফ উঠছে। এই জায়গায় লিকুইডিটি সুইপ দিছে। কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করতেছে। সো আমরা আরেকটা ক্যান্ডেল দেখি। আমরা এইটার নিচে ক্লোজ চাই। সো নতুন হাই যখন ক্রিয়েট হইছে, আমরা এবার এটার নিচে ক্লোজ চাই। ক্লোজ করে নাই। করছে। এইবার আপনার এন্ট্রি হচ্ছে এখান থেকে। কিছুটা উপরে। আপনি যেটা জানেন নেক্সট টাইম যখন নিচে নামবে এই লো তে আবার আসবে। এবং এখানে ইকুয়াল লো। সো আমি যেটা করব ব্রেকারে থাকবো। আমি এটা ২ করার চেষ্টা করতেছি। কাইন্ড অফ এখান থেকে এন্ট্রি নিয়ে দেই ২ একটু উপর থেকে। অথবা এটা আমরা একটু বাড়ায় দিতে পারি। বাড়াবেন কিভাবে? টেনে বাড়ায় দেও না। ১ ঘন্টা। এগেইন আপনারা না বুঝলে কথা বলবেন। কাজে যেন না দেখি যে আপনারা বুঝতেছেন না। তখন এদিকে দাঁড়াবেন। এখানে কিছু আছে কিনা? অথবা ১ ঘন্টায়। যদি থাকে, আমি আর গেলাম না ১ ঘন্টায়। যদি থাকে, দেন আপনি এটা বাড়াইতে পারেন। আচ্ছা ধরেন এইটা থাকলো এখন আমাদের ট্রেড। এখন এই যে উঠে নাই, এখানে। সেটাতে কি করা যায়? টার্গেটে পৌঁছাইলে ট্রেড ইনভ্যালিড এটা আর হবে না। বাট আমরা যদি ওখানে থাকতাম, কি করা যেতে পারত? দেখি। এই লেগ ক্রিয়েট হইছে। এখান থেকে রিজেক্ট করতেছে। ফাইন। আমরা এখানে ধরেন এন্ট্রি দিয়ে বসে আছি। যায় নাই। নিচে এসে ক্লোজ করতেছে। এখানে এন্ট্রি, এবার স্টপ হচ্ছে এটার উপরে। ভাইয়া বের করার অথবা জন্য একটু উপরে রাখতে পারেন।
এই ব্রেকার? না, এই বেকার নাকি নয়। এটা? জি, ওইটা, ওইটা। ব্রেকার বেসডও দিতে পারেন। আমি ব্রেকার খেয়াল করিনি। হ্যাঁ, ব্রেকার বেসড রেট দিলে ঠিক ছিল। এও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এন্ট্রি পাইছেন। 1 to 2 টার্গেট। টার্গেটে পৌঁছে যাওয়ার পরে আবার বেড়ে গেছে। এমনি কিছু করেন নাই। এখন আমরা বেয়ারিশ ট্রেড নিতে চাই। ১৫ মিনিট আমরা যেটা দেখলাম ওইখানে আরেকটা ব্রেকার আছে। আমরা জাস্ট ড্র করলাম। একটু মোটা করে রাখলাম। ১ মিনিট। সো আমরা চাই এখানে যাবে ১ মিনিট একটা লিকুইডিটি হান্ট এর মতো হবে। তারপরে ব্রেকার ক্রিয়েট করে তাইলে আমাদের এখানে ট্রেড থাকবে। এই যে লিকুইডিটি হান্ট করছি, এইটার নিচে ক্লোজ চাই। করে নাই। আবার লিকুইডিটি হান্ট এবার এটার নিচে ক্লোজ চাই। যেই ক্যান্ডেল লিকুইডিটি হান্ট করবে তার নিচে ক্লোজ দিতে হবে। সো এবার ফাইনালি এই ক্যান্ডেলটার লিকুইডিটি হান্ট করছে এই লেগ, এটার নিচে ক্লোজ হইছে। যেহেতু বেয়ারিশ, টানা বেয়ারিশ ট্রেড হবে। এটা 4 বাট 4 এর দরকার নেই। আপনি 2 তেই থাকতে পারেন। এইটা ম্যাটার করে না। এন্ট্রি। এটা যেমন আপনার লস। প্রতিটা হবে না সো ফার। লস হওয়ার পরে এবার ১৫ মিনিটে দেখবেন যে কি হচ্ছে। ওকে। ১৫ মিনিটে দেখতেছি আমরা এই অবস্থায় আছি। ওকে। সো একটা যেটা বুঝতে পারছি এই জায়গাটা কনসলিডেশন হচ্ছে। সো একটু কেয়ারফুল এখান থেকে ট্রেড নিতে। অলসো এটা কি? লাঞ্চ আওয়ারের কাছাকাছি। ১ মিনিট। এইটার নিচে ক্লোজ করে নাই। সো কোনো ভ্যালিড অর্ডার ব্লক নাই। এখনো দেখেন এইবার হইছে। আপ ক্লোজ নামায়নি আবার উপরে ক্লোজ করছে। এবার? এবার হইছে। এটা হচ্ছে জাস্ট অর্ডার ব্লক ইউজ করতেছি। আর কিছুই না। টু, টু এন্ট্রি। ডান। এই যে এই ক্যান্ডেল এন্ট্রি হইছে। আবার ১৫ মিনিট। সো ফার আজকের দিনে দেখেন ১৫ মিনিট, ১ মিনিট, ৪ ঘন্টা। এটা মিলায় ৩ টা ট্রেড হইছে। আবার রিমুভ। এখানে এইটা। আবার এখানে এটা খেয়াল রাখতে হবে এই মুহূর্তে কোন এসএমটি হচ্ছে কিনা। এই যেমন এখানে এসএমটি হচ্ছে। সো এখন বেয়ারিশ ট্রেড থেকে একটু বিরত থাকতে হবে। কারণ এই মুহূর্তে এটা বুলিশ সিগনেচার দিচ্ছে। ১৫ মিনিটে এটা ইনভার্স করছি, এইটার উপরে গেছি। সো এই ইনভার্সন থেকে আপনি খুঁজতে পারেন এবং এসএমটি হইছে। আচ্ছা না এসএমটি চলে গেছে থিংক। হ্যাঁ, এই মুহূর্তে এসএমটি নেই জাস্ট এইটা ইনভার্স হইছে। সো উপর থেকে আরেকবার চিন্তা করতে পারেন যে একটা বেয়ারিশ ট্রেড আসবে। তো এই মুহূর্তে আমরা একটা লিকুইডিটি হান্ট চাই নিচের দিকে তারপরে উপরে ক্লোজ হবে। লিকুইডিটি হান্ট এইটার উপরে ক্লোজ চাই। যে ক্যান্ডেল থেকে হান্ট হইছে। ক্লোজ। সো আমার মনে হচ্ছে এটার উপরে যাবে না। সো আমি এটা টার্গেট করব। এখন অন্য কোনো কিছু বদলাবে না। শুধুমাত্র এন্ট্রিটা। সো কোনোভাবে যদি একটু নিচে আসে তখন আমি এন্ট্রি নিতে চাই তাহলে আমার ২ হবে। এন্ট্রি। পৌঁছাইছে। ৪ টা বা ৫ টা ট্রেড হইল। গুনি নাই। বাট ইউ গেট দ্য আইডিয়া।
15 মিনিট। সো এই ক্যান্ডেল লিকুইডিটি হান্ট করছে এটার উপরে। আমার বেয়ারিশ হওয়ার জন্য এটার নিচে ক্লোজ লাগবে। ক্লোজ। এবার 1 মিনিট। সেম ক্যান্ডেল। সো আমরা দেখতেছি এইটা লিকুইডিটি হান্ট করছে। সো আমাদের এখন 1 মিনিটে এটার নিচে ক্লোজ লাগবে। আপনি এখানে ব্রেকার বেস নিলে এখানে অলরেডি এন্ট্রি পাইছেন। না নিলে এখানে অপেক্ষা করবেন। এইবার হচ্ছে এরা লিকুইডিটি হান্ট করছে। সো আমার ক্লোজ লাগবে এটার নিচে। করে নাই। এবার করছে। তো এখন আপনার ফ্রেম হচ্ছে 1 2 2 2 2 2 ডান। কয়টা এলো? 15 মিনিট আর 1 মিনিট স্কয়ার আজকে। এখনো দিন শেষ আচ্ছা দিন শেষ হইছে 16টা বাজছে। সো বারবার কেন কনফিউজ হয়ে যাচ্ছেন এটার উত্তর আপনারাই দিতে পারবেন যে কখন কোথায় তাকাইতে হবে, কেন তাকাইতে হবে। আমি একটা জিনিস দেখাইছি এটা খুবই সহজ মেকানিক্যাল একটা সিস্টেম। বারবার একই জিনিসই দেখতে থাকবেন। আপনার বায়াস যদি বুলিশ হয়, আপনি সারাদিন খালি বুলিশ এরকম 15 মিনিট 1 মিনিট মিলাই নিবেন। প্রতিটা 1 to 2 টার্গেট। বায়াস যদি বেয়ারিশ হয়, প্রতিদিন যতদিন বেয়ারিশ থাকবেন প্রতিদিন এসে 15 মিনিট অর্ডার ব্লক, তারপর 1 মিনিট অর্ডার ব্লক। কন্টিনিউয়াস চলতে থাকবে। এখন কিছু সময় কিছু একটু মাথাও খাটাইতে হবে। যে এটা কি 1 to 2 ট্রেড নিবেন? না। এটা এন্ড অফ ডে এটা এখানে টার্গেট। সো ২-৪ টা ট্রেড এরকম পাবেন। 3.68 এবং কেন পাবেন? ২ এখানে। সো এইটাও টার্গেট করতে পারেন। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মানে একই দিনে কি মানে বায়ার চেঞ্জ করা বারে বারে কি ঠিক হবে যেরকম মানে আজকে না, শুরুতে না। ওটা অনেক এক্সপেরিয়েন্স হওয়ার পরে। কিন্তু এখন ধরেন আপনি ১ ঘন্টায় আছেন। আপনার সোফার বায়াস হচ্ছে বুলিশ। আপনি ভাবতেছেন এখানে এসে বাউন্স করে উপরে যাবে। এখন বায়াস চেঞ্জ করবেন। কেন? ফেয়ার ভ্যালু গ্যাপ বদলায় গেছে। কোন সাপোর্ট পায় নাই। তাও যদি মনে হয় যে না ভাইয়া এখন এখানে আরেকটা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে বুলিশ থাকেন। এখন আর বুলিশ থাকার কোনো কারণ নেই। কারণ এখন লিকুইডিটি হান্ট হচ্ছে। সো বারবার বদলাবেন না। কিন্তু বারবার ১ ঘন্টা দেখতে হবে, ৪ ঘন্টা দেখতে হবে বুঝার জন্য কোন দিকে যাচ্ছে মার্কেট। সো আপনি এতদূর পর্যন্ত দেখে আপনি বুলিশ ছিলেন। দ্যাট ওয়াজ ভেরি গুড। এটা হওয়ার পরে আপনার বুলিশ থাকার কারণে তখন আপনি বুঝতেছেন ফেয়ার ভ্যালু গ্যাপে আসতেছি আমরা। জি এটা কি? এক্সটার্নাল টু ইন্টারনাল ডেলিভারি। সো আমরা এখন এই লেগের ডিসকাউন্টে ফেয়ার ভ্যালু গ্যাপে আসবো। সো যখন এটা কনফার্ম হয়ে যাবে যে কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করবে না, তার মানে হচ্ছে ডিসকাউন্টের ফেয়ার ভ্যালু গ্যাপ। উপরের গুলো আর ম্যাটার করে না। এই যেখানে আরেকটা আছে, এটা দিয়ে কোনো লাভ নেই। নিচের ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আপনার টার্গেট থাকবে। দেখেন দিন শেষ করছে কোথায়? এখনো চলতেছে মার্কেট। কোথায় আসছে? এই যে টাচ করছে ফাইনালি। এখানে আসার পরে আপনি আবার খুঁজবেন আচ্ছা ঠিক আছে এক্সটার্নাল টু ইন্টারনাল হইছে বা ইন্টারনাল টু এক্সটার্নাল। সো নেক্সট দিন এখানে যদি কোনো একটা 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স হয় এই জায়গার মধ্যে, তখন আমার টার্গেট হচ্ছে এটা। বুঝা গেছে? জি Good.
এখন ১৫ মিনিট ১ মিনিট আমি আবারও নতুন জিনিস দেখাতে একটু চিন্তা করতেছি। আপনারা আবার কি নাকি বুঝেন এবং ভুল করেন। ১৫ মিনিটে অনেক কিছু করা যায়। দেখাই। ১৫ মিনিটে সবসময় কি এই যে অর্ডার ব্লক লাগবে, এই অর্ডার ব্লক পর্যন্ত না। আপনাদের এইটার জন্য এক্সপেরিয়েন্স লাগবে এবং আপনারা সেই এক্সপেরিয়েন্স এর চেষ্টা করতেছেন না। এক্সপেরিয়েন্স কিভাবে আসবে? নামার সময় ১৫ মিনিট এই অর্ডার ব্লকটাকে সরি এই ফেয়ারওয়েল গ্যাপকে ইনভার্স করছে। রেড। এখানে আসেন দেখতে। এইখানে আমরা জানি এখানে একটা ফেয়ারওয়েল গ্যাপ আছে। যদি মার্কেট বেয়ারিশ হওয়ার হয়, এই জায়গাতে হচ্ছে 1 মিনিটে লিকুইডিটি হান্ট হবে এবং অর্ডার ব্লক ক্রিয়েট হবে। চাইলে মার্কেট স্ট্রাকচার শিফট ও খুঁজতে পারেন। লিকুইডিটি হান্ট। সো এটা হচ্ছে অর্ডার ব্লক হওয়ারও আগে। আচ্ছা এই লিকুইডিটিও না এখন আরো উপরে হান্ট করছি এইগুলা। এই ফেয়ারওয়েল গ্যাপে আছি। এই লেগটা শুরু হইছে কোত্থেকে? এইগুলো হচ্ছে পুরোটা অর্ডার ব্লক। অপেক্ষা করেন এর নিচে ক্লোজ হওয়ার। তো এখন যেটা হইছে তো ছিল এরকম। এন্ট্রি, স্টপ উপরে, টার্গেট এখন এগুলো হতে পারে। এটা এলআর। এলআর দেখলে এখানে আর ১-২ গুণের কিছু নাই। এলআর এর নিচে। একবারে পৌঁছায় গেছেন। এখন এটা পৌঁছানোর পরে এখন যদি ১৫ মিনিটে যান দেখবেন যে অর্ডার ব্লক ক্রিয়েট হইছে এই যে। এর আগের ট্রেডটা ছিল আবারও সেই ১৫ মিনিট ইউজ করেই কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এই ট্রেডটা যখন শেষ হইছে তখন আপনার এখানে ক্রিয়েট হইছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক যখন ক্রিয়েট হইছে তখন আপনার ট্রেড হবে অর্ডার ব্লক বেসড। এটা হচ্ছে আপনার ২য় ট্রেড আসতেছে। বুঝলেন? আচ্ছা অর্ডার ব্লক এখন হচ্ছে অর্ডার ব্লকের এদিকে একটা 1 মিনিট লিকুইডিটি হান্ট হবে। এই যে এটার উপরে হান্ট হইলো এখন এটার নিচে ক্লোজ হইলে আবার একটা আপনি ট্রেড পাবেন। আর উপরে গেছে ভেরি গুড। ক্লোজ। এখন যদি মনে হয় যে ক্যান্ডেল সাইজ অনেক বড়, ট্রেড না নিবেন না, দ্যাটস টোটালি ফাইন। অথবা আপনি এখানে ব্রেকারটা ধরতে পারেন। কারণ এই উপরেরটা বিপিআর ওখানে যাওয়ার দরকার নেই। চাইলে বিপিআরও রাখতে পারেন। পুরোটাই ইচ্ছে। টার্গেট যেখানে যাওয়ার হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ। সো আপনি কয়টা পেলেন? এখানে একটা পাইছেন এতদূর পর্যন্ত। তখন গিয়ে অর্ডার ব্লক ক্রিয়েট হইছে। তারপরে এইটা যখন নিচে এসে ক্লোজ করছে আরেকটা পাইছেন। এই নিচে যাওয়া পর্যন্ত। এগেইন এটাও কি ধরা যাইত? এইটা মোস্ট লাইকলি ধরা যেত ১৫ মিনিট থেকেই। এখন দেখেন ১৫ মিনিট ১ মিনিটের যে গিয়ে কনফিউশন থাকতে হবে ব্যাপারটা তা না। ১৫ মিনিট ১ মিনিটের ১৫ মিনিটে থেকেই করতে পারেন বা ৫ মিনিটে নামলেও হবে এখান থেকে। ১৫ মিনিট দেখছেন? এই যে ৫ মিনিটের অর্ডার ব্লক। আর নিচে নামার দরকার নেই। নিচে যদি না নামতে চান, এখানে দেখেন বিপিআর কোথায়? আচ্ছা আপনার এন্ট্রি এখানে। আপনার আর ১ মিনিটে নামার দরকার নেই। স্টপ উপরে। টার্গেট এই লো অফ দ্যা ডে রাখতে পারেন ডিরেক্টলি। সেই ক্ষেত্রে দেখেন ৫ মিনিটের এই উপরের ক্যান্ডেল এন্ট্রি, টার্গেট এবং 4.23 এখন অনেকগুলো দেখানোর মানে এবং এগুলোর মিনিংটা কি? আপনি যেকোনো একটা নিবেন সারাদিন একটা জিনিস দেখবেন। বায়াস যেমন দিনের মধ্যে বদলাইলে প্যাচ লাগে যে একটা দেখতেছেন আরেকটা দেখতেছেন। যেমন আপনি বলতেই পারেন যে ভাই দেখেন এই যে লিকুইডিটি হান্ট করছি, মার্কেট স্ট্রাকচার শিফট হইছে, ইনভার্সন, ব্রেকার, অর্ডার ব্লক সব আছে এখান থেকে লং নেই।
বুলিশ থাকলে সেটাই আপনার ট্রেড। কিন্তু আচ্ছা, আছেন। আবার 15 মিনিট দেখি। আপনাদের 30 মিনিট 3 মিনিটও দেখাইছিলাম জানেন। 30 মিনিট 3 মিনিট খুঁজে দেখি। হাইয়েস্ট ক্যান্ডেল এটার নিচে ক্লোজ হইছে উইথ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। একটু এটা টেনে নিয়ে যাব। সো এই মুহূর্তে আমরা এরকম আছি। এবার 3 মিনিটে নামেন। 1 মিনিটে যা দেখছেন এক্সাক্ট তাই করতে চাচ্ছি আমরা। 3 মিনিটে লিকুইডিটি হান্ট হবে এবং নিচে ক্লোজ হবে। এই ক্যান্ডেল লিকুইডিটি হান্ট করছে, এটার নিচে ক্লোজ হইছে। ফেয়ার ভ্যালু গ্যাপ। চাইলে দিস ইজ এ গুড এন্ট্রি। বাট সময় দেখেন 5টা। ওই সময় আমরা ট্রেড করি না। এবং এখানে কেন হবে না? আমাদের অর্ডার ব্লক এখানে। আমরা চাই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করুক এরকম কিছু। সো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম। লিকুইডিটি হান্ট করছি, এবার এইটার নিচে ক্লোজ চাই। আবার হান্ট করছি, ক্লোজ। এটাই কি ট্রেড আছে? অবশ্যই ট্রাই করবো। এটা আমাদের নিয়মের সাথে মিলছে। সো কাজ হয়নি। একটা এবং লস মাথায় রেখেন। ক্লোজ হইছে। টার্গেটে পৌঁছেছে। সো ট্রেড ইনভ্যালিড এই মুহূর্তে। বাজে কয়টা? 8টা। উপরের গুলো বাদ এখন। এবং এখানে একটা 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ, স্টপ হান্ট। এটার নিচে ক্লোজ চাই। ক্লোজ করে নাই। সো উপরে যাচ্ছে, যেতে দেন। আবার লিকুইডিটি হান্ট। এগুলো নিচে ক্লোজ হয় কিনা দেখতে হবে। হয় নাই। আবার লিকুইডিটি হান্ট। এইবার ক্লোজ হয়েছে এখানে। ওয়ান টু টু। তো একটা লাভ, একটা লস। সময় দেন 30 মিনিট। ডিলিট। 30 মিনিটের এখানে অর্ডার ব্লক কোথায়? তো আমরা আবার 30 মিনিট 3 মিনিটে যাব। আমরা এইখানে এটার কাছে যাইতে হবে এবং লিকুইডিটি হান্ট করতে হবে 3 মিনিটে। লিকুইডিটি হান্ট বেশ কাছে।
ক্লোজ করছি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কোনো দরকার নাই। দেখেন এখনো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, জাস্ট বড় বড় ক্যান্ডেল। এই যে এটাতে গেছি, লিকুইডিটি হান্ট, নিচে ক্লোজ করছে। এবার এই ট্রেডটা হয়তো পাবো না, সেটাতে কোনো সমস্যা নেই। এখন দেখেন যেহেতু প্রাইসটা অনেক দূর চলে গেছে, আমরা এখানে দেখি আমরা কোথায় আছি। এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড 2.24, আমরা একটু নিচে নামতে পারি। এখানে 2, আমরা একটু নিচে নামলাম, যদি উপরে উঠে আমরা এখানে এন্ট্রি চাই। তাই এই যে এন্ট্রি পরের ক্যান্ডেলটাতে 8। সো 2 এ থাকলে পাইতেন না, আমি একটুখানি ঘোরা চেঞ্জ করলাম, কারণ আমাদের 2 লাগে, সে আমাদের এর চেয়ে বেশি ছিল, যার কারণে আমরা এন্ট্রি নিচে নামায় আনছি। এখন আপনি যদি এই পাশ থেকে ইনভার্সন বা ইত্যাদি আরো কিছু ইউজ করেন, সেক্ষেত্রে এটা আরো কমানো যায়, তখন আরো এটা আরো নিচে নামাইলেও পারবেন আর কি, এখানে থাকলেও চলবে। সো 2টা জিতছি, একটা হারছি। আমরা এখন এই অবস্থায় আছি, পরে 30 মিনিট দেখবো। এইটা কি লিকুইডিটি হান্ট করছে? এখানে করছে। সো এইটা ভ্যালিড 30 মিনিটে। 3 মিনিট আমরা আগেগুলো ডিলিট করে দিব, কোনো সন্দেহ না থাকে। এবার 3 মিনিট। 3 মিনিটে এখানে দেখতেছি একটা লিকুইডিটি হান্ট হয়েছে। এইটার নিচে ক্লোজ চাই, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সেটা আমার পছন্দ হচ্ছে না। ক্লোজ করি নাই, ওকে ভেরি গুড। আমরা আবার লিকুইডিটি হান্ট করছি, আবার করছি। এইবার দেখেন ক্যান্ডেলের সাইজ আমরা ডিসপ্লেস করছি থেকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। ভেরি গুড এন্ট্রি। আমি আরেকটু অপেক্ষা করবো, আমি এইটার নিচে ক্লোজ চাই, সেই জন্য অপেক্ষা করব, আর কিছু না। 1 to 2, এটা ধরলেও হয়তো ঠিক। দেখেন 30 মিনিট 3 মিনিট, সো আপনার প্রতিটা ডিসিশন নিতে মিনিমাম 30 মিনিট সময় পান। সুতরাং এখানে ভুল করার, মিস্টেক করার এতগুলো সুযোগ নাই, আপনারা যতগুলো সুযোগ ইউজ করেন। 15 মিনিট 1 মিনিট যদি ফাস্ট মনে হয়, আপনার 30 মিনিট 3 মিনিট, সেটা ফাস্ট মনে হলে 1 ঘন্টা 5 মিনিট। আসলে 1 ঘন্টা 5 মিনিটে দেখি সবগুলো একই ট্রেড, একই নিয়ম, একই জিনিস, শুধু টাইম গুলো চেঞ্জ হচ্ছে। 1 ঘন্টা 5 মিনিট। এখন আর এরকম রিপ্লাই দিয়ে যাবো না, জাস্ট দেখাবো এই যে 1 ঘন্টা এটার নিচে ক্লোজ করছি, অথবা আপনি উপরেরটাও ধরতে পারতেন। লিখেন দেখার সুবিধার্থে 1 ঘন্টা 5 মিনিট। এখানে আর কিছু দেখার আছে? হ্যাঁ, এখানে খুব ছোট করে একটা ফ্যামিলি গ্যাপ আছে, which is good। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট হলেও কাজে দিবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। So, এই জায়গাটা দেখতে কেমন হয়তো, চলেন দেখে আসি, অথবা আমরা রিপ্লাই দিয়ে দেখতে যেতে পারি, অথবা এখানে রিপ্লাই দিয়ে দেখতে যাবো। সো তখন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয় নাই। চলুন আমরা যাই, 5 মিনিটে আসি। অর্ডার ব্লক এখানে আমরা একটা লিকুইডিটি হান্ট চাই অর্ডার ব্লকের মধ্যে, তারপরে লিকুইডিটি হান্ট নেমে গেছে, লিকুইডিটি হান্ট, এবং এখন দেখে বুঝতেছেন এটা আমরা একটু আগে দেখছি। সো এখানেও ধরতে পারেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, একটুখানি উপরে ধরায় ধরতে পারেন, এবং নেক্সট টার্গেট এখানে, যদি এই ক্যান্ডেলই না যায়, ওখানে যায় নাই। এক ক্যান্ডেলে দেখেন
টার্গেট এবং এন্ট্রি এবং টার্গেট ডান। উপরে উঠছে, এন্ট্রি দিছে, তারপরে নিচে নামছে, টার্গেট হিট করছে একটা ক্যান্ডেলের মধ্যে। 1 to 2 ডান। 2.28 এটা একটা। আমরা এখনো অর্ডার ব্লকের আশেপাশে আছি। সো আপনি এখানে কন্টিনিউ করতে পারেন ট্রেডিং 5 মিনিটে। আর এটা জাস্ট হোল্ড করতে পারতেন। কেন পারতেন? এখানে এক্সিট করার কোনো মানে নেই। এখানে জাস্ট 1। সো আপনি মিনিমাম 2 পর্যন্ত দেখতে পারেন। 2.5। এখন আবার 1 ঘন্টায় যান। সো এখন প্রতিটা চিন্তার জন্য আপনি 1 ঘন্টা সময় পাবেন। 1 ঘন্টা আবার অর্ডার ব্লক হয়েছে। এইটার উপর আমরা দেখবো আগেরগুলো ডিলিট। এগুলোর উপর একটা লিকুইডিটি সুইপ হইলে আমি ইন্টারেস্টেড, এছাড়া আমি কিছু করব না। সুইপ ক্লোজ করি নাই। এটারও নিচে ক্লোজ হয়েছে। এইটা কি করছে? ওকে, সুইপ করছে। যাদের দেখতে সমস্যা হচ্ছে, এই যে উপরে গেছে, একটু করে করলেও ফাইন। আপনি এখন 5 মিনিট পুরাটার জন্য অপেক্ষা করতে পারেন। একদম হাইয়েস্ট ক্যান্ডেলটাও ধরতে পারেন। হাইয়েস্টে কেন ধরবেন? আমি পুরোটা কেন অপেক্ষা করতেছি না যে এখানে যেমন করছি, কারণ হচ্ছে এখানে 3টা কাছাকাছি ক্যান্ডেল ছিল, আর এটা হচ্ছে পুরোটা রেঞ্জ। সো আমি এটা দেখবো। সো টেকনিক্যালি আমি এই জোনে গিয়ে এভাবেই নিতে পারি একটা ক্যান্ডেল। এন্ট্রি, টার্গেট 2টা। যদিও এটা 2টা না, এটা হচ্ছে 3.93 ট্রেড। 1 ঘন্টা। দেখেন 1 ঘন্টা থেকে 5 মিনিটে নামারই কোনো কারণ নাই, যতক্ষণ না 1 ঘন্টা দেখে কিছু আপনি চিন্তা করতে পারেন যে কি হইতেছে। আচ্ছা, তো এরপরে তো শেষই আসলে মার্কেট। চাইলে এখানে আরেকটা ট্রেড ছিল, এইটা, যেটা আমরা দেখি নাই। তো আমাদের আরেকটা আছে যেখানে প্রাইস মাত্র গিয়ে পৌঁছাইছে। আমরা এখানে চাই লিকুইডিটি হান্ট এন্ড ক্লোজ। লিকুইডিটি হান্ট একটা, যেহেতু এটা খুবই ছোট ক্যান্ডেল, এখন আমি অপেক্ষা করবো পুরাটা, অথবা অ্যাটলিস্ট এইটা ইনভার্ট করবে। ইনভার্ট এবং পুরাটা একবারই হয়ে গেছে। দেখেন 1.93। সো সেম স্টোরি অন রিপিট। 3টা 1 ঘন্টা 5 মিনিটের 3টা ট্রেড পাওয়া গেছে একদিনে, এবং ইন্টারেস্টিংলি 3টাই সাকসেসফুল। 15 মিনিট 1 মিনিটে আমরা হচ্ছে কয়েকটা ফেইলিওর কেস পাইছি যেখানে আমরা সাকসেসফুল হয় নাই, বাট আমাদের অনেকগুলো ট্রেড ছিল, সো যোগফল ওইটাতে হয়তো বেশি হইতো, বাট এটা তো খুব একটা কম না। এটাতে কম না বলতে গিয়ে মনে হলো একবার হিসাব করে আসি চলেন। প্রথম ট্রেড ছিল এখানে। টার্গেট এটা। রিয়েল লাইফে ট্রেড নিয়ে আপনারা নিলে যেভাবে নিবেন আসলে। সো এখানে কয়টা বলছে? 4.22। এন্ট্রি কেমনে নিব? আচ্ছা, আমি একটু আগের থেকে চিটিং করে আসতেছি, বাট আপনারা বুঝবেন আমি কেন আগের থেকে চিটিং করতেছি। তো সমস্যা নেই।
না, তা পারিনি। চিটিংটা ঠিকমতো করতে পারলাম না। কি হবে জীবনে? আচ্ছা। আমি এইটার কাছাকাছি এন্ট্রিটা নিতে চাচ্ছি। দাঁড়ান, এখনই হবে। সো এখানে এন্ট্রি। সো এইটা ফেরত গেলে এখানে এন্ট্রি হইতো। যেহেতু আমাকে সেই সুযোগ দেয় নাই ট্রেডিং ভিউ। একটা। এই যে এখানে গেছে। এইবার কত? 4.45। সো বেসিক্যালি 5। এটাও কি চিটিং করা লাগবে? আচ্ছা, দেখি আমি একবার। আচ্ছা, 952 টাকা হয়েছে। এটা মনে রাখবে আবার। তো বেসিক্যালি এটা নিচে এন্ট্রি। ওমা! ওহ! এটা করে মাঝে, মাঝে। বিরক্তিকর। কি বলতাম? আ বেসিক্যালি ২,০০০ এবং ৩ নাম্বার ট্রেড হচ্ছে আপনার এখানে। এখানে এটা হচ্ছে 2.94। এই জায়গাতে এগুলো ইয়ে ছিল। আমার অ্যাকচুয়াল টার্গেট ছিল যে ট্রেড আমি নিছি সেই অনুযায়ী আমি খেলতেছি এখানে। সো 2.94 মানে ৩ টা। দেখি তো এন্ট্রি দেয় কিনা উপরে। আচ্ছা, আমি এখানে এন্ট্রি নিবো। ওকে। তো এই জায়গায় এসে থাকলে হচ্ছে এটা ৬০০। সো এখানে ১,০০০, ১,০০০, ৬০০। $২,৬০০ ট্রেড হচ্ছে এখানে। প্রতিটা ট্রেডে আপনার রিস্ক ছিল হচ্ছে ৳২৫০। সো তাড়াহুড়া কেন? এটা যদি কোনোদিন বুঝায় বলতে পারলেন, বলেন। বাট এই হচ্ছে আজকের দিনের ট্রেড। আপনারা একটা কাজ করেন। আজকের দিনে আমি যেগুলা দেখাইছি, প্রত্যেকটা ট্রেড চার্টে যান। এই MNQ লোড নিবেন। নিয়ে আমি যেভাবে, যেভাবে আঁকছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রুল গুলা সহ লিখবেন। দেখেন এখানে একটা জিনিস আমি রাখি নাই সেটা হচ্ছে SMT। কারণ ওটা সহ দেখাইতে গেলে অনেক সময় লাগতো। সো SMT সহ দেখাতে পারলে পারবেন, না পারলেও এখানে যেগুলো আছে সেগুলো একটা এন্ট্রি নেন যে আমি কেন নিছি? কোন ট্রেডটা কেন নিছি? কিভাবে নিছি? যেমন এটা নিচে দিলেও আসলে 2 এর উপরে ট্রেড। সো সেইগুলা একটা লিস্টের মতো করে যে স্ক্রিনশট এইটা সেটা। ১ম এ হচ্ছে স্ক্রিনশটে আসবে ১ ঘন্টা। কারণ আমি ১ ঘন্টা ইউজ করছি। এখানে ১ ঘন্টা ইউজ করা হইছে, দেখতে এরকম ছিল। সো আমি হচ্ছে এটা ড্র করে অপেক্ষা করছি ৫ মিনিটের। ৫ মিনিট পৌঁছাইছে তারপরে ট্রেড ছিল। সেইম ঘটনা এখানে। অ্যাকচুয়ালি এই ট্রেডটাই এখানেও হইছে। সো এটাকে টেনে দিলেও চলে। তখন হচ্ছে জাস্ট নিচে আসছে। সো সেইম এন্ট্রি ট্রেড ২ টা হইছে। আমরা ২ ভাবে নিছি ট্রেডটা। সেটাতে কোনো সমস্যা নেই। সেইম। এখানে আরেকবার নেওয়া হইছে, এখানে একবার নেওয়া হইছে। এইটা শেষ করবেন ১ ঘন্টা ৫ মিনিট দিয়ে। তারপরে যাবেন ৩০ মিনিট আর ৩ মিনিট। এই ট্রেডটা ফিগার আউট করবেন কিভাবে করতে হয়। কিভাবে দেখাইছি। সব শেষে, সবার আগে না। সব শেষে হচ্ছে ১৫ মিনিট আর ১ মিনিট। সো এই কয়েকটা প্র্যাকটিস
করেন। এরপরে এই জিনিসটা স্ক্রিনশট ইত্যাদি সহ আমাকে দেখাবেন। যেভাবে লিখছি, এভাবে যা, যা দেখছি, যেসব কারণ আমি বলছি, যেভাবে ট্রেড গুলা নিছি, সেটা দেখানোর পরে আমরা পরের ধাপে যাব। এবং এইটা যখন ফিগার আউট হবে, মানে এটার চেয়ে সহজ হওয়া আসলে সম্ভব না। আহ, আপনার এবং এটা করতে গেলে আপনার ব্রেকার টেকার সবকিছু সব প্রতিবারই আসে। প্রত্যেকটা মডেলই ইউনিকর্ন এখানে। খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা ইউনিকর্ন মডেল। এন্ট্রিটা হয়তো পরে নেওয়া হচ্ছে বা ইউনিকর্নেই নেওয়া হচ্ছে। এখন ব্রেকার ইউজ করা হচ্ছে না, ব্রেকারের বদলে আপনার অর্ডার ব্লক ইউজ করা হচ্ছে। এটাই ডিফারেন্স। অ্যাকচুয়ালি তাও না। এই উপরে এন্ট্রি নিলেই হচ্ছে আপনার এটা ব্রেকারের এন্ট্রি হতো। ফেয়ার ভ্যালু গ্যাপে নিলে এখানে, ব্রেকার হলেই এখানে ছিল এন্ট্রি। তবে ব্রেকার হইলে আবার প্রফিট বেশি থাকতো, কারণ ব্রেকার হলে আপনার স্টপ এখানে। এইটাও আচ্ছা দেন, এটা দেখি তো, এটা ব্রেকার হলে কি হতো। আচ্ছা, এটা ব্রেকার হলো সাকসেসফুল ট্রেড, প্রফিট আরো বেশি। আচ্ছা, আমি এক মিনিট আছে কেন? আচ্ছা, 15-1 দেখতেছি, এটা 5 মিনিটের, সরি, এগুলো 5-এর ড্রয়িং। আচ্ছা, ব্রেকার হইলে হচ্ছে এখানে, আর এন্ট্রি হচ্ছে ব্রেকারে। পারফেক্ট। এইটা এইটা আসলে এই ব্রেকার বেসড এন্ট্রি হয়েছে, এটা আর আলাদা করে হিসাব করলাম না। এখানে ব্রেকার বেসড এন্ট্রি নিলে হচ্ছে কাইন্ড অফ এই জায়গাটা। তো এইটাও আসলে প্রফিট আরো বেশি হতো ব্রেকার বেস থাকলে। সো আইদার ব্রেকার অর অর্ডার ব্লক, অথবা একদম সুইং হাই ধরতে পারেন বেশি সেফ থাকার জন্য, যে কোনো যেন ধরা না খাইতে হয়। হ্যাঁ, প্লাস এখানে বিপিআর আছে। দেখবেন যতগুলাই সাকসেসফুল হয়েছে, এখানে 3টা সাকসেসফুল হওয়ার একটা বড় কারণ হচ্ছে সবগুলো বিপিআর এর উপরে বেস করা হয়েছে। এইটাও দেখেন নিচে নামার সময় এখানে কি করছে, বিপিআর। আজকে যেগুলো দেখালেন ভাই, এগুলো তো মানে বায়াস ধরতে পারলে সাকসেস হওয়া, মানে হ্যাঁ, এগুলো বায়াস ধরতে পারলে সাকসেস। আপনি যদি বুলিশ আসতেন, এই যেমন বললাম এইটা, এখানে একটা লস হইতো, এই লসটা পরে আর হবে না। কেন? এই জায়গা থেকে এই জায়গায় দেখেন কোথায় আসছে, ডে লোতে, মানে হচ্ছে ততক্ষণ আপনার এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপই ইনভার্স হয়ে গেছে। তো এখানে দুইটা ইনভার্সনের পরে আর বায়াসের সমস্যা হবে না। আর হইলেই বা কি, ধরেন এটা বায়াস হয় নাই, এখানে একটাও কি আওয়ারলি ক্লোজ হয়েছে ব্ল্যাক ক্যান্ডেলের উপরে, তো সেই ক্ষেত্রে আপনার সারাদিন কোনো ট্রেড নাই, লস তো নাই। এই যে অবশ্য দাঁড়ান, 1 ঘন্টা দেখছি, 30 মিনিট দেখি না, 30 মিনিটেও কোনো ব্ল্যাক ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয় নাই। So আপনার কোনো ট্রেড নাই। যদি বুলিশ থাকতেন সারাদিন শুধু বসে থাকতেন, এইটাই। 15 মিনিট হয়তো থাকতে পারে। না, এটার উপরে ক্লোজ করে নাই, এটার উপরে ক্লোজ করে নাই, এটাও না, এটাও না, এটার উপর সুইপ দিতে ক্লোজ করে নাই। আচ্ছা, 15 মিনিটও বুলিশ থাকলে আজকে সারাদিন বসে থাকতেন, কোনো ট্রেড পেতেন না। তো লস করার চেয়ে কিছু না করা ভালো। যতক্ষণ নিয়ম মেনটেন করবেন, নিয়মগুলো থাকবে হচ্ছে এটা লাভ করতে। আচ্ছা, এখানে কি হয়, আপনি যদি একটা নিয়মে থাকেন, কিছু দিন যাবে আপনি কোনো ট্রেড পাবেন না। ধরেন আজকে বুলিশ থাকলে কোনো ট্রেড পাইতেন না, যেই নিয়মই ইউজ করেন না কেন একটা ট্রেডও নাই। এই দিন যদি বুলিশ থাকতেন, এই যে ফেরত আসছে একটা ট্রেড, এইখানে ফেরত আসছে, এটা 15 মিনিট 1 মিনিট দেখাচ্ছি, আরেকটা ট্রেড, পনেরো মিনিটের অর্ডার ব্লক, উপরে ক্লোজ, ট্রেড। আচ্ছা, এরপরে দিন শেষ। এই জায়গাটা হচ্ছে যে এই ট্রেডটা নিলে হয়তো ধরে রাখলে পুরোটা পাইতেন, আদারওয়াইজ দিন শেষ। ধরেন এই দিন আপনি বেয়ারিশ ছিলেন,
ও সেই দিন বেয়ারিশ থাকার কোনো কারণ নাই। মানে এত বড় মুভ হওয়ার পরে যে বেয়ারিশ থাকে তার মাথায় সমস্যা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হবে? সুইপ, ক্লোজ, এইটার নিচে ক্লোজ। এই ক্যান্ডেল একটাই ইউজ করা যাবে এগুলো 15 মিনিট, কারণ একদম হাইয়েস্ট লেভেলে গিয়ে হাইয়েস্ট ক্যান্ডেল মাঝখানে এগুলো কিন্তু ধরবেন না। যে কোনো রেঞ্জে হাইয়েস্ট ক্যান্ডেলটা ইউজ করা যাবে বেয়ারিশ থাকলে। একটা ট্রেড, এই জায়গাতে হয়তো পাইছেন, নয়তো যদি পেয়ে থাকেন লস হয়েছে, না পাইলে, আর যদি এখানে 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট না হয় তাহলে আপনি কিছু পান নাই। সো একটা লাভ, একটা লস, অথবা পান নাই কিছু। এই যে লাস্ট যেটা ড্রয়িং করছেন, যখন আমি বুলিশ থাকতাম, হ্যাঁ, পেয়ারগুলো গ্যাপটা যখন ইনভার্স করছে, তখন কি আমার ওখানে একটা ট্রেড হয়? ও ভেরি গুড, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এইটার ইনভার্সন একটা ট্রেড পাইতেন। এই যে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, চলুন আমরা এই দিনটা রিভিজিট করে আসি। ক্লোজ করছে, এবার হচ্ছে আমরা 1 মিনিটে নামবো। 1 মিনিটে কি চাই? লিকুইডিটি হান্ট। এই মুহূর্তে এটার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এটার নিচে হান্ট চাই। উপরে চলে গেছে, সমস্যা নেই। সুইং লো ক্রিয়েট করছে, আশা করি সুইং লো এগুলো এখন বুঝেন। তো কোনো একটা সুইং লো সুইট দিতে হবে, আইদার এইটা অথবা এইটা। কোনটা দেয় আমরা জানি না, এখন অপেক্ষা করেন। দিছে, এটা কি একদম ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে? না। এইটা একটা কারণ হইতে পারে আমি হয়তো এই ট্রেডটা নিব না এখন, যদি মার্কেট স্ট্রাকচার শিফট, আমি জানি না এখনই হয়েছে কিনা। আচ্ছা, এবার অবশ্যই নেওয়া যায়। আমরা আরেকবার সুইপ দিছি, প্রথমে তো এইটা, এটা। এখন আমি দেখতে চাই মার্কেট স্ট্রাকচার শিফট হয় কিনা। আর কোনো প্রশ্নই নেই এখানে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। ইনভার্সন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার, যা যা ট্রেড। এতক্ষণে 1 to 2 হয়ে গেছে। এখানে হোল্ড করবেন কেন? এলআর 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 থাকলে আমরা সবসময় মোটামুটি হোল্ড করব। একটু স্পিড বাড়াই দিয়ে, স্লো লাগতেছে। এই যে ডান ট্রেড। সো ভেরি গুড, ভালো কোশ্চেন করছেন। না শুধু অর্ডার ব্লক ইউজ করা যায় ব্যাপারটা তা না, যে কোনোটাই ইউজ করা যায়। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারবেন 15 মিনিটের। অর্ডার ব্লকটা দিয়ে শুরু করছে কারণ অর্ডার ব্লকে সাকসেস অনেক বেশি পাবেন। কারণ একবার চিন্তা করে দেখেন এইখানে, আচ্ছা আমি বলার আগে বলি অর্ডার ব্লকে কেন সাকসেস বেশি পাবেন বলছি, একজন বলেন। 15 মিনিট আর একবার একটু জানা, আরেকটা ইয়ে দেখি। অর্ডার ব্লক হলে বা ইউনিকর্ন হয়, সাথে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া তো আমরা নেই না, তখন এই প্লাস সিনারিও থাকে। ভেরি গুড, হ্যাঁ এই জন্য আমি অর্ডার ব্লকের কথা বলছি, বলেন। মানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে ইনভার্স করছে, মানে আমি এখানে সাহস পাইতেছি না যে আমি চাচ্ছি যে অর্ডার ব্লকটা ইয়া হোক, অর্ডার ব্লকের উপরে একটা ক্যান্ডেল ইয়া ক্লোজ দিক। তো সেক্ষেত্রে আমার কি ব্ল্যাক ক্যান্ডেলে এন্ট্রি হবে নাকি তারপরেরটা? চলেন দেখে আসি, জানি না আমিও, কারণ আমি এখানে এইভাবে ট্রেডটা নেই নেই, তো বলতে পারতেছি না। নিচেরটা ভাইয়া, নিচেরটা ওটা। ও এইটার উপরে ক্লোজ। জি। তখন আপনার এন্ট্রি ব্ল্যাক ক্যান্ডেলে হবে, চলেন দেখি কেন হবে, কিভাবে হবে। দাগ দেওয়া আছে, এই যে এখানে গিয়ে ক্লোজ দিছে উপরে, ফেরত আসছে। দেখেন এখানে একবারও 1 মিনিটে অর্ডার ব্লক ক্রিয়েট হয় নাই। অর্ডার ব্লকের নিয়ম কি? লিকুইডিটি হান্ট,
যেই লেগ দিয়ে আসছে সেটার উপরে গিয়ে ক্লোজ করবে, করছে উপরে, করে নাই। এই লিকুইডিটি কে হ্যান্ড করছে? সে। এইটা শুরু হয়েছে কোত্থেকে? এখান থেকে। এটার উপরে ক্লোজ করছে, করছে, তার মানে কি এইবার মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখন অর্ডার ব্লক কেন বলছি? আকাশ খুব ভালো একটা উত্তর দিচ্ছে, কারণ অর্ডার ব্লকটা বললে আপনি বাই ডিফল্ট ইউনিকর্নেই চলে যাবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার সব আছে। So আপনি যদি এইটা নেন, প্রত্যেকবারই আপনি এখানে ইউনিকর্ন পাবেন। এখন একই জিনিস আসেন, আরেকটা মজার জিনিস দেখায়। এখান থেকে নামছে, 15 মিনিটে লিকুইডিটি হান্ট করছে, উপরে গেছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কি 15 মিনিটে? অর্ডার ব্লক হয়ে যখন ব্ল্যাক ক্যান্ডেলটা ক্লোজ দিছি। না, এই যখন আমরা এখানে আসি আচ্ছা, তখন এটা কি? এটা হচ্ছে হলো ব্রেকার। ভেরি গুড। এবার এটা ড্র করেন। এবার বুঝতে পারবেন যে 1 মিনিট, 15 মিনিট বা 30 মিনিট এগুলোর কত পাওয়ার। ব্রেকার হইতে হইলে কোন ক্যান্ডেলের পরে ব্রেকার হয়েছে বলেন দেখি? কোন ক্যান্ডেলে ব্রেকার কনফার্ম হয়েছে? হচ্ছে হলো ব্যাটার উপরে যে কোনটা? মানে আচ্ছা ব্রেকারের দাঁড়ান, উপরে সময় যে দেখে সুযোগ ক্যান্ডেলটা দিই, ক্লোজ সময় দিছে। দেখে বলেন। দেড়টার উপরে যে ক্যান্ডেল 13টা 15 ভাইয়া 13টা 15। এটা। সো আপনি ঠিক 13টা 15তে এটা ড্র করবেন যে 15 মিনিটে ব্রেকার হয়েছে। এখন আপনি যদি ট্রেড নিতেন, 15 মিনিটের ট্রেডার হইতেন, আপনার এন্ট্রি এখানে, স্টপ এখানে, তাই না? ঠিক আছে, আমরা তাইলে আবার এই একই জিনিস দেখবেন যে ঘুরায় ফিরে একই জিনিস করি। 15 মিনিটে যেহেতু এখানে আমি লং ট্রেড নিতাম 15 মিনিটে, তার মানে 1 মিনিটের ক্যান্ডেল যদি এখানে নেমে আসে, আমি 1 মিনিটেও একই ট্রেড নিতে পারবো, জানেন। এখন 1 মিনিটে আমি সাম সর্ট অফ ইউনিকর্ন চাই, যে লিকুইডিটি হান্ট। এই মুহূর্তে এই ক্যান্ডেল আমি কি দেখতেছি? আমি এটা হান্ট করছি। তারপরে যখন এটা আসছে তখন আমি না, ওইটা হান্ট করিনি, আমি আসলে এখানে এলার হান্ট করতেছি। কোন ক্যান্ডেল থেকে আসছে? হোয়াইট ক্যান্ডেলটা বাদ দিবেন। এইখান মানে হোয়াইট ক্যান্ডেল থেকে শুরু, এখান থেকে না, নেমে আসছি, তো এটার উপরে ক্লোজ হইলেই হবে। আমরা আবার কি করছি, এবার এই জায়গাতে সুইপ দিছি, এটার উপরে ক্লোজ এখনো। আচ্ছা, ক্লোজ করছে। এবার এখানে জুম করেন, ইনভার্সন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার সবকিছু অ্যাপিয়ার করছে। তো 15 মিনিটে যা দেখছেন, এবার 1 মিনিটে এক্সাক্ট তাই দেখতে চাচ্ছেন। ডান। এবার চিন্তা করেন 15 মিনিটে বড় একটা টাইম ফ্রেমে যেটা দেখছেন, 1 মিনিটে ছোট টাইম ফ্রেমে একই জিনিস দেখছেন। এবার একটা জিনিস একটু ভালো এক্সাম্পল পাইছি। এই হিসাবগুলো মাথায় রাখেন। 15 মিনিটের জন্য কি 4 ঘন্টা? 4 ঘন্টায় লিকুইডিটি হান্ট করছি, এখান থেকে আসছি, উপরে গিয়ে ক্লোজ করছি, এটা কি 4 ঘন্টার? ব্রেকার। ব্রেকার। আসেন এটা ড্র করি। এবার বুঝবেন আমরা টাইম ফ্রেম গুলা কিভাবে একসাথে করি। এই যে এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ করছে, দেখতে পাচ্ছেন? এই যে। জি দেখা যায়। এবার আসেন 15 মিনিটে, 1 ঘন্টা, 4 ঘন্টা 15 মিনিট, রাইট? আমরা 15 মিনিটেও একই রকম কিছু দেখতে চাই, একটা অর্ডার ব্লক অথবা সাম সর্ট অফ, এই যে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আমরা একটা লিকুইডিটি হান্ট করে এখানে নামতে চাই। এই যে এখান থেকে লিকুইডিটি হান্ট করে নামছি, এখানে লাস্ট আরেকবার করছি, ভিতরে ক্লোজ করছি। এইবার 15 মিনিট ইনভার্স করছি। এখন এভাবে চিন্তা করেন, 4 ঘন্টা যদি থাকতেন,
আপনার ট্রেড কি হইতো? এই ব্রেকারের নিচে 1 to 2। এখন আপনি যদি 4 ঘন্টা এরকম বলতে পারেন, ভাইয়া 4 ঘন্টা এইভাবে আমি ট্রেড নিব 1 to 2, এই জিনিসটাকে বামে টানেন, রাখেন এখানে। এটা হচ্ছে 4 ঘন্টা। এবার 15 মিনিটে আসেন। এবার দেখো বড় বড় ট্রেডের আইডিয়া কিভাবে আসে। 15 মিনিটে এটা বদলাইছি, ব্রেকার। সো 15 মিনিটে আমি ট্রেড নিলে ব্রেকার বেসড এই ট্রেডটা নিতাম 1 to 2 কই। So, এখন ওইটা কই, ওটা কই গেল? মা, কত দূরে ড্র করছে এটা, অনেক দূরে মনে হচ্ছে। উম, এখন দেখেন এটা বড়টা হচ্ছে 4 ঘন্টার, এটা হচ্ছে 15 মিনিটের। এবার এখানে যাওয়ার পর আমরা 1 মিনিট খুঁজবো। আমরা যেহেতু এই চার্ট মাত্রই দেখছি, so আমি এত বেশি সময় নষ্ট করবো না এটা খুঁজতে। ব্রেকার, স্টপ, 1 to 2। এখন ভেবে চিন্তা করেন, আপনি 4 ঘন্টায়ও একটা বুলিশ ট্রেড নিতে পারেন, 1 ঘন্টায়ও পারেন, কারণ সরি 15 মিনিটে তো পারেন, দেখলেন এবার 1 ঘন্টায় পারেন। এই মুহূর্তে আপনার সবকিছু পুরা মার্কেট বলতেছে এটা একটা বুলিশ ট্রেড। আপনি যদি ধরেন 4 ঘন্টা বা 1 ঘন্টায় একটা দেখতেছেন যে বেয়ারিশ ট্রেড নেওয়া যায়, কিন্তু 5 মিনিটে বুলিশ নেওয়া যায়, তার মানে হচ্ছে আপনার বায়াস এবং ইত্যাদি মিলতেছে না। আমরা একটু 15 মিনিটে ফেরত যাই। এই দুইটা পাশাপাশি আনি। ওকে, এবার 1 মিনিট আসেন। এখন দেখেন পাশাপাশি আসার পরে এই 1 মিনিটের ট্রেড 15 এবং 4 ঘন্টা বলতেছে এখানে যাবে, 1 মিনিটেরটা এখানে যাওয়ার চান্স এখন কতটুক? অনেক বেশি। সাথে আপনি এখন এই জায়গাতে হচ্ছে আপনার ট্রেডের সাইজ বড় হইতে থাকবে। আচ্ছা, আমি যদি 1 মিনিটে নিছি, অ্যাকচুয়ালি 15 মিনিটের ট্রেড তো চলতেছে না? 1 মিনিট তাহলে 15 মিনিটে মিলান। এই 15 মিনিটে যাওয়া মাত্র 1 মিনিটের স্টপ লস এখানে উঠাই দিয়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন, 4 ঘন্টারটাও চলতেছে। হাউ অ্যাবাউট দিস? এখন দেখেন আপনি 1 মিনিটে ট্রেড নিছেন, 4 ঘন্টার টার্গেট, আপনার রিস্ক রিওয়ার্ড কত? এটা চলতে দেই। আমি অ্যাকচুয়ালি জানি না এরপরে কি হইছে। 15 মিনিটই দেখি। 1 মিনিটে অনেকক্ষণ লাগবে দেখতে। So, বেসিক্যালি ১ দিন লাগছে। রাতের বেলা গিয়ে পৌঁছাইছে এই যে পরের দিন। দেখেন এই সময়ও আপনার স্টপ লসে আসে নাই। ২ দিন লাগছে, টার্গেটে পৌঁছাইছে। এইটা হচ্ছে আপনার টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট, অথবা সবগুলা টাইম ইউজ করে যখন করতে বলি, সবগুলা টাইম ইউজ করার মানে হচ্ছে এইটা। একইভাবে আপনি যেদিন এই সিনটা ক্লিয়ার দেখতে পাবেন না, সেই দিন আপনার ট্রেড নাই। আপনি ১ ঘন্টা দেখেন। যে আজকে তো বেশ কিছু এক্সাম্পল দেখাইলাম। বাট ১ ঘন্টায় যদি ট্রেড নিতাম, এটা কি ইনভার্স করছে?
এটা যদি ইনভার্স করে ফিরে এসে কি করতেছে, রিজেক্ট করতেছে। So, আমার এন্ট্রি কোথায়, এখানে স্টপ কোথায়, ইনভার্সনের উপরে, টার্গেট 1 to 2, অথবা এখানে দেখবেন যে লিকুইডিটি কোথায়। এটা যদি হয় এই ক্যান্ডেল ক্লোজ করছে, চলুন আমরা এই ক্যান্ডেলের পর থেকে দেখি, আমরা জানি কোথায়। So, আমি বেশি সময় নষ্ট করবো না, আমরা মাত্র এই এক্সাম্পল দিচ্ছি। সো আপনার 1 ঘন্টা একটা বেয়ারিশ ট্রেড নেওয়ার অপশন আছে এই মুহূর্তে, মাথায় রেখে। এখানে আপনি একটা 5 মিনিটে পাচ্ছেন, এটাও রাখেন। এবার 1 to 2 পয়েন্ট, কিন্তু সবখানে দেখা যাচ্ছে না কেন? এখন 5 মিনিটের টার্গেট আর 1 ঘন্টার টার্গেট একসাথে করে দেন। So, আপনি 5 মিনিটেই ট্রেডটা দিচ্ছেন, টার্গেট করছেন 1 ঘন্টা, তার মানে হচ্ছে 5 মিনিটের 1 to 2 তে পৌঁছলে আপনি বেশ কিছুটা বের করে ছেড়ে দিতে পারেন, বাকিটা হচ্ছে এখানে। আমি যখন এভাবে অ্যানালাইজ করবেন তখন এরকম ইয়েতে ভয় পাবেন না, কারণ আপনি জানেন 1 ঘন্টা টার্গেটও ওখানে, 1 ঘন্টা এই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। না, অনেক ঘুরছে ফিরছে, 5 মিনিটে আর অনেকগুলো ট্রেড আসছে, কিন্তু আপনি জাস্ট একটা নিয়ে বসে থাকতে পারতেন, এই যে পৌঁছাইছে। এবং এটা 4.67, র্যান্ডম যে কোনো একটা দিনে চলেন দেখে আসি, একই জিনিস পাবেন। সজীব ভাই কি শরীর ঠিক হয়েছে, নাকি আমরা আবার বেশি রাত পর্যন্ত বেশি প্র্যাকটিস করতে পরে আপনার শরীর আবার খারাপ করবে? না, সমস্যা না, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলেন এখানে আপনারা দেখে বলেন যে ভাই এই জায়গায় কিভাবে ট্রেডটা নিতেন বা ফ্রেম করতেন, তাহলে আমি দেখাই, আপনারা বুঝতে পারবেন। যে ধরেন 1 ঘন্টার এসব ক্যান্ডেল দেখতেছেন, এখানে দেখতেছেন উপরে যাচ্ছে, বাট কখন আপনি বুঝবেন যে ভাই এই জায়গাতে ট্রেড নেওয়া যায়? এই যে এই দিনটা একটা ভালো দিন ছিল, দেখছিলাম যেন এইখানে, কিসের জন্য এবার চিন্তা করেন। এই যে এখান থেকে সুইং লো, এখান থেকে আমরা গেছি, গিয়ে এটা নিচে আসছি, 1 ঘন্টায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। শিফট হলে আমরা যদি 1 মিনিটে যেভাবে ট্রেড নিই ওভাবে চিন্তা করেন, আমরা প্রিমিয়ামের ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে শর্ট করতে চাই। So, আমাদের ট্রেড হবে এই যে এখানে বিপিআর আছে, বিপিআর এর শুরুতে স্টপ উপরে, টার্গেট এই যে এলআরএলআর এর নিচে। এটা হচ্ছে আপনার 1 ঘন্টার ফ্রেমিং। তার মানে হচ্ছে যতক্ষণ আপনার এই প্রাইস এইটার উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেড ভ্যালিড। এটা বুঝতেছেন কি বলতে চাইছি? আরেকবার একটু আচ্ছা, বলেন। যতক্ষণ এই যে 1 ঘন্টা এটা ট্রেড নিছেন, এই যে ক্যান্ডেল গুলো উপরে উঠছে, এখানে ধরেন আবার সাপোর্ট পাচ্ছে, এই যে ইনভার্স করছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইগুলো কোনোটার মানেই না যে মার্কেট বুলিশ। এইটার মানে হচ্ছে মার্কেট এখানে যাবে, গিয়ে ফেরত আসবে, আসছে দেখে না। এটা হচ্ছে আপনার এক্সপেকটেশন। মার্কেট যতক্ষণ পর্যন্ত, যদি ধরেন এই ক্যান্ডেলটা একদম এটার গোড়া পর্যন্ত গেছে, তারপরেও আপনার আইডিয়া ঠিক আছে, যতক্ষণ না এটার হাই ব্রেক করছে। যদি ধরেন 1 পয়সার ডিফারেন্স আছে, যে এবার উঠার সময় জাস্ট 1 পয়সা কম উঠছে, তাও আপনার স্টপ লস ট্রিগার করে নাই, ঠিক না? চলেন ওয়াজের মতো করে বলি, ঠিক বলছি না ব্যাটিক বলছি? ঠিক। আচ্ছা, ঠিক। আর এটা যদি ঠিক হয়, তার মানে হচ্ছে আপনার এই ট্রেডে আপনি এন্ট্রি দিয়ে বসে থাকতেন। এন্ট্রি থাকতাম। আর মানে এই ট্রেড যদি আপনার ইনভ্যালিড না হয়, আপনি এই ভিতরে পুরা সময় খালি 5 মিনিটে ঘুরাই ফিরে আপনি শর্ট করার চিন্তা করবেন।
কারণ আপনার ১ ঘন্টার টার্গেট এখানে। এবার আসেন আমরা এই জায়গাতে ৫ মিনিটে দেখব। ধরেন প্রাইস এই যে উপরে যাচ্ছে। এখানে আপনি যদি এই ১ ঘন্টার ট্রেড নিয়ে থাকতেন, আপনি এখানে বুঝতে আপনি খুশি হইতেন যে এই যে এন্ট্রি পাইছি। কারণ এখানে চলে গেছিল সময় এন্ট্রি আর পান নাই। সো এখানে যখন উপরে উঠছে ভয় পাওয়ার কিছু নাই। যে উপরে চলে গেল। তখন ৫ মিনিটে নেমে এরকম দেখে ভয় পেয়ে লাভ নাই। যে ভাই এই যে দেখেন উঠতেছে। না। উঠতে দেন। কারণ এটা ১ ঘন্টার এন্ট্রি। ওকে। এইবার হচ্ছে আমি এখানে খুঁজবো যেহেতু এটা ১ ঘন্টার এন্ট্রি এটা ধরেন ড্রইং করে মাথায় রাখলাম। আমাদের টার্গেট একদম নিচে। মার্কেট কি করতেছে? আমি চাই উপরে একটা সুইপ দিবে। এই যে এখানে ইনভার্স করছে। সুইপ দিছে, নামছে। এটার নিচে নামলে সবচেয়ে ভালো। আমি আরেকটু তাহলে অপেক্ষা করতে পারি, নাও করতে পারতাম। বাট আমি একটু অপেক্ষা করবো। এই যে এইজন্য নাও করতে পারতাম যে এই যে ধাপ করে পড়ে যেতে পারে। ইনভার্সনে ফেরত গেছে, পড়ছে। এই জায়গাতে আমি কেন এইরকম হাই গিয়ে বেয়ারিশ হইছি? কারণ ১ ঘন্টায় আমি যদি ট্রেড নিতাম আমি এই জায়গাতে শর্ট করে বইসা থাকতাম। সুতরাং আমি এখানে নিছি। ধরেন আমি এখানে ট্রাই করলাম। হোক বা না হোক। এবং সেই কারণে যখন আপনি এরকম ১ ঘন্টা ১ দিন থেকে প্ল্যান করে আসবেন, তখন আপনি এখানে ভয় পাবেন না এটা শর্ট করতে। নয়তো মনে হয় যে এত দূর উঠছে এখন কেন থামবে? এখানে কেন শর্ট করব? টার্গেট কোথায়? 1 to 2 উম yeah. তো সারাদিন কিছু করে নাই। সো এইদিন হয়তো যেহেতু মার্কেট ক্লোজ হইছে আপনি বন্ধ করে বের হয়ে যেতেন। এছাড়া কিছু করে নাই। যদি আপনি এই উপরে এন্ট্রি নিয়ে থাকতেন তাইলে আপনার 1 to 2 হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আপনার বায়াস কি চেঞ্জ হইছে? না, এটার উপরে গেছে? যায় নাই। চলতে দেন। আমরা ৫ মিনিটে স্টপ হান্ট চাই। মনে রাখবেন। এই যে স্টপ হান্ট হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না উপরের দিকে। আমরা একটু ডিসপ্লেসমেন্ট চাই। এই যে হইছে। এই লেগের নিচে আসছি। এই যে নিচে এসে ক্লোজ করছি। আপনি এখানে যেকোনো জায়গা থেকে এন্ট্রি নিতে পারতেন। কারণ কি দেখেন এই যে ১ ঘন্টার আমরা শর্ট ট্রেডে আছি। এখানে যদি এন্ট্রি নিয়ে থাকতেন আপনি কি এখন খুব খুশি? যেদিকে যাওয়ার ওদিকেই যাচ্ছে। সো ধরেন এই যে এন্ট্রি। স্টপ। টার্গেট 1 to 2 হুম। ১ ঘন্টার এন্ট্রি টার্গেট পৌঁছাইছে? জি ভাইয়া। এই মুহূর্তে আপনার আর কোনো বায়াস নাই। কারণ আপনি ১ ঘন্টা যে ট্রেড নিছিলেন ট্রেড সাকসেসফুল হয়ে গেছে। সো আপনি এখানে ৫ মিনিট আর বলতে পারেন না কি হবে। যতক্ষণ এটাতে পৌঁছায় নাই, এই যে এখানে ৫ মিনিটে ছোট করে এখানে স্টপ হান্ট হইছে। যখন এটা নিচে নামছে তখন আবার শর্ট করেন। কারণ ১ ঘন্টার টার্গেট ফিল হয় নাই। এইটার ভিতরেও যখন এই যে উপরে উঠছে, স্টপ হান্ট করছে, নিচে এসে ক্লোজ করছে, আরেকটা অর্ডার ব্লক হইছে, এখানে শর্ট করবেন। কারণ আপনার ১ ঘন্টা বেয়ারিশ। কিন্তু টার্গেট ফুল। এই মুহূর্তে সব ডিলিট। ১ ঘন্টায় গিয়ে গাপটি মেরে বসে থাকবেন। আপনার এখানে আর কিচ্ছু করার নেই। কারণ আপনি ১ ঘন্টায় এখন কি ট্রেড নিতে হবে আপনাকে এখানে বললে আপনি বলতে পারবেন না। একটা যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে ভাইয়া এই যে এইটা। প্রিমিয়ামে গেলে আবার শর্ট করব। হ্যাঁ, তার মানে এখানে না যাওয়া পর্যন্ত আপনার কিছু করার নেই। অপেক্ষা করেন। ১ ঘন্টায় যদি যায় তাইলে আপনার ট্রেড আছে। প্রিমিয়ামে এই যে ঢুকছি, এই যে ঢুকছি। বাজে কয়টা? রাতের বেলা। সো আপনার আর কিছু করার নেই। চলতে দেন। আচ্ছা, সে আবার নতুন রেঞ্জ ক্রিয়েট করছে নিচের দিকে। তার মানে হচ্ছে এটা এখন এইখানে আর এইখানে। তো ১ ঘন্টায় যদি ট্রেড নিতে হয় এই যে এখানে আপনি খুঁজলে ব্রেকার পাবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে আসার পরে ক্লিয়ার কিছু নাই। এখানে যেমন ক্লিয়ার ছিল এখানে ক্লিয়ার নাই। সো আমি যেটা দেখতে চাই
1 ঘন্টায় হান্ট করছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স করবে, তাহলে আবার নিচের দিকে ট্রেড পাবো। এই যে করছে। সো এখন আমি 1 ঘন্টায় যদি ট্রেড নেই, কি ট্রেড নিব? এইটা। তার মানে হচ্ছে যতক্ষণ এই ট্রেড সাকসেসফুল অথবা এটার স্টপ লস হিট না করবে, আমি ততক্ষণ এই জায়গাটার মধ্যে আমি বেয়ারিশ। আসেন দেখি বেয়ারিশ ট্রেড। সেটা এখানেই ট্রেড পাইতেন, বাদ দিই। আমরা এখন আচ্ছা দিন শেষ আসলে, সো এই এখন আর নেওয়া গেল না। সো আদারওয়াইজ এটা ট্রেড ছিল। ওকে, এখন 1 ঘন্টায় যান। আপনি যদি কোনো কারণে বুলিশ হয়ে থাকতেন, তাহলে আবার আপনার ট্রেড ছিল। এটা কোনো সমস্যা নাই। আপনি বুলিশ বেয়ারিশ আপনি যতক্ষণ একটা ভালো নিয়ম মেনে চলতেছেন, সমস্যা হবে না। বুলিশ ট্রেড কেন? কে বলতে পারবেন? এই চার্ট দেখে। কোন এই যে দেখেন ব্রেকার, স্টপ লস হান্ট 1 ঘন্টায় উঠছে। সো আপনি যদি ব্রেকার বেস ট্রেড নেন, এই উপর না যাওয়া পর্যন্ত আপনি কি বলিস? তাইলে দেখবেন আবার এখানে অনেকগুলো ট্রেড পাইছেন 5 মিনিটে। সো যে এটা দেখছেন সে পাইছেন, যে এইটা দেখছেন সে পান নাই। সো আচ্ছা এখানে আসছে দিন শেষ, চলেন আমরা দেখি পরের দিনে যাই। ব্রেকারের উপরে বাউন্স করছি, এখানে ঘুরতেছি, এই জায়গাতে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এইটা যতক্ষণ আইদার স্টপ লস অথবা টার্গেট হিট না করবে, আমরা কি বুলিশ। সো আমরা এবার এখানে দেখি 1 ঘন্টা কি কি করতেছে। আমরা এই পুরা সময় খালি বুলিশ ট্রেড নিব। Okay. 1 ঘন্টা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, Draw করেন 5 মিনিট। এই স্টপ লস হান্ট চাই, দেখতে সুন্দর লাগতেছে। আসছে একটা, আরেকটা ইনভার্সন, এই যে এটার উপরে ক্লোজ না করে নাই, হয় নাই, আবার নামছে এই জন্যই। এই যে এটার উপরে ক্লোজ করছে, এটা কি ব্রেকার? যেহেতু এটার উপরে আমরা বুলিশ ট্রেড, আমাদের এই পুরো সময় আমরা শুধু বুলিশ ট্রেড নিব, এটাই আমাদের বায়াস। টার্গেট কোথায়? অফকোর্স এটার উপরে, অথবা 1 to 2 লস। ভেরি গুড। আমরা নামছি 9:30, আমরা এটার উপরে যাইতে চাই, না গেলে হবে না। এই সময় পুরাটা খেয়াল রাখবেন, আছে কোথায় আছি, ঠিক আছে। এই স্টপ লস হিট করলে কিন্তু বায়াস ইনভ্যালিড। আমরা আবার 1 ঘন্টায় চলে যাবো। আমি কেন যাইনি মনে নেই, তাড়াহুড়া করতেছিলাম দেখে, কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, 1 ঘন্টার অর্ডার ব্লক লাগবে। নিচে নামছি, কোথায় আছি, হিট করছি, করছি। So আমরা এখানে দেখবো এটা কোথায় হিট করছি। আচ্ছা অ্যাকচুয়ালি ড্রয়িংটা বলছিল, সো ফুললি হিট করিনি। ওকে, এইবার না, এবারও করে নাই, দেখা যাক। ইন্টারেস্টিং, এবার করছে। আচ্ছা এবার যদি করে থাকে, আমাদের এই বায়াস এখন ইনভ্যালিড। সো আমরা একটা লস খাইছি, এটা মাথায় রাখেন। আমরা এবার একটু দেখবো যে আর কোনো কারণ আছে কিনা কিছু চিন্তা করার। এখানে এটা কি করতেছে, সুইপ দিয়ে ভিতরে ক্লোজ করছে। আমরা যদি বামে তাকাই, এখানে হচ্ছে বিপিআর অথবা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এটা থেকে হচ্ছে বাউন্স করতেছে। আচ্ছা ঠিক আছে, একটা 1 ঘন্টার ক্যান্ডেলের উপর আমরা ক্লোজ চাই, পাই নেই। অনেকগুলা সুইপ দিছি নিচে, পরের দিন শুরু হয়ে গেছে। ও আচ্ছা,
এই দিন তো খারাপ যাবেই। এটা তো ক্রিসমাসের ব্রেক। আচ্ছা, ওই সময় আমরা এমনি ট্রেড করি না। যাই হোক, জানুয়ারি শুরু হয়েছে, আমরা উপরে ক্লোজ করছি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে আছে। তো এই মুহূর্তে আমরা যেহেতু এই জায়গা থেকে সুইপ দিয়ে আসছি, লং টার্ম বুলিশ। আমরা এখানে কেন বুলিশ, আরেকটা কারণ কে বলতে পারবেন? ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন বাউন্স করতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপে বাউন্স করতেছে, সো অর্ডার ফ্লো বুলিশ। 1 ঘন্টায় আমরা এখানে গেছি। এই জায়গাটা হাইলাইট করে যান যে এইদিকে একটা অর্ডার ব্লক আছে, বাট এত দূর আসবে মনে হয় না, বাট আসলে ভালো। এই পাশে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো আমরা জাস্ট চোখে রাখলাম এটা কয়টা বাজে, 6টা, 7টা, 8টা। এবার 5-এ নামবো কারণ এটা কাছে আসছে। আমরা এই সুইপ দিয়ে এখানেই ঘুরতেছি, মার্কেট স্ট্রাকচার শিফট তেমন হয় নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, খুবই দেখতে বাজে। আমরা ফেয়ার অর্ডার ব্লকের ভিতরে নামছি, অর্ডার ব্লক ইনভ্যালিড, কারণ হচ্ছে আমরা অর্ডার ব্লকের অনেক নিচে, তো এটা আর হবে না। আমরা ড্রয়িং রিমুভ। দেখেন আমাদের কিন্তু রুল মেনটেন করাতে এটা লস হয় নাই, জাস্ট আমরা ট্রেড পাইনি। আমরা লো অফ ডে ব্রেক করছি, সো কেউ যদি বেয়ারিশ থেকে দেখেন সে ট্রেড পাইছেন, এই যে এখানে ট্রেড পাইছেন। আমি নিচে গেলাম না, বাট আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে ট্রেড ছিল। পরের দিন 7টা, 8টা, 9টা। এইখানে এখন আমরা কিছু দেখতেছি, এটা কি? এটা ব্রেকার। ব্রেকার ব্রেকার ইনভার্ট করছে। এবার যদি ইনভার্সন দেখে আসেন, আমরা এই ক্যান্ডেল প্রিন্ট হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এখানে এটা সুইপ দিছি, এখান থেকে নেমে আসছি, সো এটার উপরে যেতে হবে। এই যে গেছে, গিয়ে থাকলে এন্ট্রি, স্টপ, 1-2। এই একই নিয়ম কন্টিনিউয়াসলি চালাইতে থাকবেন। দিন শেষ, সো বেসিক্যালি লস হয় নাই, আপনি কোন একটা প্রফিটে কোন এক জায়গায় গিয়ে থেমে গেছেন। মোস্ট লাইকলি এটা তাও সাকসেসফুল হবে, পরের দিন দেখতে যাচ্ছি। নিজে পৌঁছে গেছে। Again 60 মিনিট। আই গেস অনেক রাত হয়েছে, আমি আর এটা চালাবো না। এটা বুঝতে পারছেন যে এই যেমন এখন এই জায়গাতে কি এই পুরাটা, এই জায়গাটা ব্রেকার একটা ব্রেকার, ব্রেকারের উপরে বেস করে মার্কেট মুভ করা শুরু করছে। তো আপনি তখন দেখবেন যে ব্রেকার, আপনার 1 ঘন্টায় যদি ট্রেড নিতেন, টার্গেট হচ্ছে এখানে, এই পুরো জায়গাটার মধ্যে আপনি শুধু বুলিশ ট্রেড নিবেন, কোনো বেয়ারিশ ট্রেড নাই। বুলিশ নিবেন কিভাবে? তখন হচ্ছে এই 1 ঘন্টার ক্যান্ডেল খুঁজবেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটার ভিতরে নেমা যখন বদলাবে একবার নিবেন। সবগুলো এন্ট্রি হবে আমি বলতেছি না, নিজে আরেকবার নামছে, অ্যানাদার ট্রেড। এই যে নিচে নামছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে 5 মিনিটের স্ট্রাকচার খুঁজবেন, ইউনিকর্ন পাইলে ঢুকবেন, নয়তো নাই। এই যে ইনভার্স করছে, আবার এখানে একটা খুঁজবেন, দিন শেষ, খোঁজার সময় শেষ। এখনো স্টপ লস হিট করে নাই, সো আমরা একই জিনিসই খুঁজবো, এবার আর খুঁজবো না। ডান। আমরা এখন এই জায়গাটার এইটার ইনভার্ট চাই 1 ঘন্টায়, নয়তো আমাদের 5 মিনিটে বুলিশ আইডিয়া নেই, বেয়ারিশ আইডিয়া আছে। সো এখন যদি কেউ বেয়ারিশ হয়ে থাকেন সেটা পারেন। বেয়ারিশ কিভাবে? এই যে এটার হাই,